মুক্তিযুদ্ধ যেমন কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলের নয়, বাংলাদেশের আপামর সাধারণ মানুষের জনযুদ্ধ ছিল। একইভাবে 2024-এর গণ অভ্যুত্থান বলেন কিংবা আন্দোলন বলেন, সেটিতেও কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশা মতের মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিল। কেউ যদি বাংলাদেশের যে কোনো গণ আন্দোলনকে, জনতার আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তার পরিণতি অতীতেও যেমন ভালো হয় নাই, ভবিষ্যতেও কিন্তু তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশে সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় 2021 সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা হল নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কোন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই কালো নকশা কারা করছে? যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা, বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র 6 বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে প্রতিদিন 2 জনের উপরে মানুষ খুন হয়, যেই রাষ্ট্রে দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, ব্যাংক লুট, ঘুষ, কোন রকম কোন অন্যায় বন্ধ করতে পারে নাই, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়? কারণ আমরা গত 2 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান। কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়?